মানি লস্ট, নাথিং লস্ট, হেলথ লস্ট, সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট। জানি না যখন কথাটা বলা হয়েছিল তখন তার গুরুত্ব কতটা যুক্তিযুক্ত ছিল, বিশেষ করে প্রথম লাইনটা যে মানি লস্ট, নাথিং লস্ট। কিন্তু এই কলিযুগে এই মানি যদি হারিয়ে যায়, আপনার লাইফে কোনো টাকাই না থাকে, আপনি যদি টাকাকেই মূল্য না দেন, তাহলে আপনাকেই কেউ মূল্য দেবে না। আপনি যতই ভালো স্টুডেন্ট হন, যতই আপনি ডিগ্রিধারী হন, আর যতই আপনি ভালো সন্তান হন বা একজন ভালো মানুষ হন, আপনার কোনো মূল্যই নেই। আপনি হলেন ভ্যালুলেস, কারণ আপনার কাছে টাকা নেই, আপনার কোনো ভালো চাকরি নেই, আপনার কোনো ইনকাম নেই। তার মানেই আপনি একজন ভ্যালুলেস মানুষ। আর আপনি যতই খারাপ হন, আপনি যদি একজন খারাপ সন্তান হন, আপনি যদি একজন খারাপ স্টুডেন্ট হন, আপনি পড়াশোনায় ভালো না হলেও চলবে, কিন্তু আপনার যদি টাকা থাকে, আপনি কোনো ভালো ভাগ্যচক্রে ভালো চাকরি পেয়ে গেলেন বা কিংবা চাকরি পেলেন না, কিন্তু আপনি যেভাবেই হোক আপনি টাকা উপার্জন করেছেন। মর্দা কথাটা হলো আপনার কাছে টাকা আছে মানেই আপনি সমাজের বুকে একজন ভালো মানুষ, আপনি বাবু। সে আপনি যতই মূর্খ অশিক্ষিত হন না কেন, আপনি খারাপ সন্তান হন না কেন, আপনি পড়াশোনায় খারাপ হন না কেন, আপনি সমাজের বুকে একজন বাবু। আপনার সমাজের বুকে ভালোই প্রভাব। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনাকে লোকে কোথায় নিয়ে যাবে। কারণ কি জানেন? আপনার টাকা। আর যদি আপনার জীবনে টাকা না থাকে, তাহলে ওই যে বললাম আপনি ভ্যালুলেস, আপনার কোনোই মূল্য নেই। আপনি যত ভালো সন্তান, যত ভালো মানুষ বা ভালো স্টুডেন্ট বা পড়াশোনায় ভালো ভালো ডিগ্রি নিয়ে পাশ করেছেন, যাই হোক না কেন, আপনার কিন্তু কোনো মূল্যই নেই। আপনার আত্মীয় স্বজন আপনাকে তখনই চিনবে, কখন জানেন? যখন আপনার কাছে টাকা থাকবে। আর আপনার কাছে যখন ওই টাকাটা না থাকবে, আত্মীয় স্বজন আপনাকে তো চেনা তো দূরের কথা, আপনাকে দেখলেও পাশ এড়িয়ে চলে যাবে। আপনি তাদের সঙ্গে যে কথা বলতে চাইলেও তারা মুখ ঘুরিয়ে বা আপনাকে দেখতে পাবে না, এমন ভঙ্গিমা করে আপনার থেকে দূরে সরে যাবে। আর আপনার কাছে যদি টাকা থাকে, আপনিও তাদেরকে এড়িয়ে চললেও তারা কিন্তু আপনাকে কখনোই সেই সুযোগটুকু দেবে না। আপনাকে ডেকে উপযাচক হয়ে আপনার কাছে এসে বলবে, এই যে তুই কেমন আছিস বা তুমি কেমন আছো, বাবু আপনি কেমন আছেন। যেভাবে সে বয়সের সঙ্গে দাদা হলে তুই, আর ভাই হলে তুমি, আর বন্ধু বান্ধব যেভাবেই হোক না কেন, বয়সের সমন্বয় সে সেইভাবে আপনাকে সম্মান দেবে। আপনার থেকে বয়সে অনেক অনেক গুণ বড় হলেও সে কিন্তু আপনাকে আপনি বলে, বাবু বলে সম্বোধন করবে। কারণ কি জানেন? ওই যে টাকা। তাই বলছি, এই প্রথম যে প্রবাদ বাক্যটা, মানি লস্ট, নাথিং লস্ট, সত্যি কি তাই? আমার অভিজ্ঞতা থেকে আমি এগুলো বললাম। আপনাদের অভিজ্ঞতা কি আছে আমি জানি না। আপনাদের অভিজ্ঞতাটা একটু কমেন্টে শেয়ার করবেন। কিন্তু এই যে হেলথ লস্ট, সামথিং লস্ট, হ্যাঁ সত্যি, স্বাস্থ্য হারালে কিছুটা হারায়। স্বাস্থ্য হারালে আমরা দুর্বলতা অনুভব করি। আর ওই যে শেষের লাইনটা, ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট, হ্যাঁ এটা আছে যে ক্যারেক্টার, যদি আপনার চরিত্র আপনি হারিয়ে ফেলেন, তাহলে আপনার সব কিছুই হারিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই যে এই কলিযুগে ক্যারেক্টার না থাকলেও আপনার যদি টাকা থাকে, আপনার চরিত্রে যদি এতটুকু দাগ থাকে, কিন্তু ওই টাকা দিয়ে সব কিছুকেই চাপা দিয়ে দেওয়া যায়। কিন্তু সর্বোপরি একটা কথাই বলবো, চরিত্র নিজের কাছে। নিজে ঠিক থাকলে, ওই যে নিজে ভালো তো জগৎ ভালো, শুনেছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সঙ্গে আমার মনের ভাব প্রকাশ করলাম, বুঝেছো? এতে কিছু মাইন্ড করবে না। আর তোমাদের মনের ভাবটা তোমরা প্লিজ কমেন্টে একটু শেয়ার করবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমার মনের জোরটা আরও বাড়িয়ে দেয় ভিডিও করার, বুঝেছো? আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তুমি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো? ইউটিউব থেকে? তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে কিন্তু, আর বেল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমার কাছে টুক করে চলে যায়। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করবে। আজ তবে আমি আসি, টাটা।